ফ্যামিলি ম্যাটার নাকি রাস্তাঘাটে এরকম গালাগালি করে কি একটা অবস্থা। রাস্তাঘাটে বলে এরকম চিল্লাচিল্লি করে মানুষ। বাসা বাড়িতে যা তোমাদের সব কিছু সমাধান করো, ফ্যামিলি ম্যাটার বলে মানুষের রাস্তাঘাটে করে। বের করতেছি তখনই না আমার কাছে মনে হলো আমার পিছনে কেউ আছে। তারপরে হচ্ছে তাকে দেখলাম যে দোলনা দুলতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো সকালবেলা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, এখন হলো আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা পাবেন 8টার পরে, সন্ধ্যার পরে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঘর দুয়ারগুলো একটু ঘর দুয়ার বলতে আমার ঘরটা, আমার যে বেডটা, বেড কাভারটা চেঞ্জ করব। এটা হচ্ছে ঈদের সময় বিছানা হয়েছে, আর চেঞ্জ করা হয়নি, যেহেতু নোংরা হয় না, তো তারপরে ময়লা হয় না, এই জন্য চেঞ্জ করি না। কিন্তু তারপর আজকে দেখলাম কি যে না, বেড কাভারটা একটু ময়লা হয়ে গেছে, এই জন্য হচ্ছে চেঞ্জ করতেছি। তো বেড কাভারটা চেঞ্জ করি, আর কি কি কাজ করি আপনাদের সাথে পারলে শেয়ার করব, না হয় কাজের পরে আপনাদের সাথে কথা বলবো। আর দেখতেই তো পাচ্ছেন ভৌতিক ঘরে আমরা কিভাবে মানে থাকি। আর যদি কোনো কিছু উপস্থিত যদি টের পাই, তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। এইমাত্র আমি হচ্ছে এই দোলনাটা এইভাবেই আছে, কিন্তু দোলনাটা কিন্তু দুলতেছে, দেখতেছেন নাকি বুঝতেছেন? দোলনা কিন্তু দুলতেছেন। শুধু ঘরে এসে দেখি আমি আর আমার মেয়ে ওই ঘরে ছিলাম, তো আমি এসে হচ্ছে শুধু ড্রয়ার থেকে, এই যে ড্রয়ার থেকে আমি হলো বেড কাভারটা বের করছি, আর কিছু না, ওখানে আমরা যাইনি। আমার মেয়ে হচ্ছে ওই ঘরেই, ওই এখন আসতেছে ওই ঘরেই। তো এখন আমি তাকিয়ে দেখলাম কি যে এই দোলনাটা দুলতেছে। তো এটা দেখে তো যখন আসছি তখন দেখি না যে দোলনা দুলে, কিন্তু যখন ওখানে বসে আমি বেড কাভারটা বের করতেছি তখনই না আমার কাছে মনে হলো আমার পিছনে কেউ আছে। তারপরে হচ্ছে তাকে দেখলাম যে দোলনা দুলতেছে, পিছনে কিন্তু কেউ নেই, কিন্তু দোলনা ঠিকই দুলতেছে। এখন হচ্ছে আমি বেড কাভারটা চেঞ্জ করবো, যে দোলনা কিন্তু এখনও দুলতেছে, পুতুলগুলো ঢেকে রাখছিলাম ওনার ইটা দিয়ে, লুঙ্গিটা দিয়ে। তো যাই হোক, এখন সব কিছু গুছিয়ে নিই, আমি পরে কথা বলি। ঘর কিন্তু পুরো পরিষ্কার করে ফেলছি, অনেক দেরি হয়ে গেছে আজকে আমাদের ঘর দর পরিষ্কার করতে। তো এই যে এখন খাবার দাবার খাবো সবাই, গোসল করে আসলাম। ঘর পুরোটাই মানে সবার ঘর পরিষ্কার, চাদর, তারপর হচ্ছে পর্দা, এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে। সব কিছু চেঞ্জ করলাম সবাই মিলেই, আম্মু, আমি, বউ সবাই মিলেই হচ্ছে কাজকর্মটা করে ফেললাম। তো এই যে শেয়ার করার ছিল, তাই একটু শেয়ার করে দিলাম। আপনাদের বলছিলাম যে আমি ঘর পরিষ্কার করতেছি, ভাবলাম সব কিছু ঝটপট করে ফেলি। মেয়েকেও ঘুম পাড়িয়ে দিছি খাওয়া দাওয়া করে। এই যে এখানে কাপড় চোপড় কিছু আসলে ধুয়ে নিছি, আর কিছু পর্দা মর্দা এগুলো ধোয়া হইতেছে। তো ঠিক আছে, আবার পরে আপনাদের সাথে কথা বলি আমি। এই যে সবাই খেতে বসলাম এখন। এই যে আম্মু সবাই গোসল করে আসছি কাজকাম শেষ করে। এশারের আজান দিয়ে দিছে, তো এখন হচ্ছে আমরা সন্ধ্যার পরে যে নাস্তা করি ওইটা করতেছি। তো যাই হোক, আর এই যে এটা রাখো, ওই ফুলকারে দিবা, রেখে দাও, হ্যাঁ রেখে দাও, রাখো তো। আসো, এবার আসো, এখান থেকে আসো, তো চুপচাপ বসে থাকবা, ধরবা না। এই যে এটা রাখো, যাও নানু কাছে যাও। এটা আমার লক্ষ্মী, যাও, এটা আমার লক্ষ্মী, আমার জান। পুরি খাইবা না? পুরি খাও, যাও নাও, মিম লো, যাব। আমার আন্টি হচ্ছে ভুনা সেমাই পাঠাইছে, তো ভাবলাম একটু ঘি দিয়ে গরম করি। তো এই জন্য বউ ঘি দিয়ে গরম করতেছে, গরম করে খাবো সবাই, এই জন্য। এই যে ভাজতেছে। আর আবহাওয়ার কথা কি বলবো, এত গরম। আজকে পুরো ঘর পরিষ্কার করছি, মনে হয় আমরা ঘামে যে কি অবস্থা হয়েছে।
তো দেখাই অন্ধকার করে আপনাদেরকে। ওনারা কাজে গেছে, এখনও আসে নাই। ওনারা আসলে আবার শেয়ার করবো আপনাদের সাথে ভিডিও। তো নাস্তা পানি খাওয়া শেষ, এখন ভাবলাম একটু সেমাই খাই। সেমাই খেয়ে হচ্ছে আমরা এই চা খাবো। আর এই একে মানে কি আর বলুম, খাওয়া দাওয়া তো করতেই জানা, জোর জবরদস্তি এটা খাওয়াইতেছি। হ্যাঁ আপু, এই যে আমরা সেমাই খাচ্ছি এখন সবাই। আমরা গিয়ে দিলাম না কোথায়, চিল্লা চিল্লা কে জানি, চিনি না। মিমেকু দেখছো কি ঝরগা লাগছে, ওই যে বাইরে দেখলাম। কে জানি বাসা বাড়িতে যায় ওরকম ঝরগা। আয় হ্যাঁ, কি গালাগালি, ফালতু গালাগালি করতেছে। চিন্তা করে দেখছো কি একটা অবস্থা, কি জানি হইছে বৌলিয়া বেটার চিলে চিলে। দেখো কেমন না এই যে না ঝরগা যেটি যাই হোক, বাসা বাড়িতে যা কর যেটাই কর। আর বললো স্বামী বললো করুক বা বউ স্বামীর লোকে করুক না, বাসা বাড়িতে করুক। এই রাস্তাঘাটের মধ্যে এরকম যদি চিলাচিলি গালাগালি করে কেমন লাগে মানুষ, একটা কিরকম একটা অবস্থা। ধরো রাস্তাঘাটে মানুষ জাম হয়ে গেছে। আমি তো বুঝছি যে দেহি তো কিরে এরকম ডরাই গেছি কেমন ই হই না। রাইতে কোন সময় না হয় আল্লাহ জানে। হ দিছি গাড়িতে, আবার রেলেতে নেই আবার গাড়িতে উঠছে। অনেকবার ফোন দিয়ে দেখি দিছে, দেখি ফোন দিয়ে আবার। দেখেন এগুলা কি জানেন, বলেন তো এগুলা কি? যদি বলতে পারেন কমেন্টে তাহলে বলবো আপনারা হচ্ছে লিজেন্ড, জিনিয়াস বলবো আপনাদেরকে। এটা শুধু বলবেন এটা কি এগুলো। আর এগুলো তো চিনেন সবাই, এটা হচ্ছে আইসক্রিম, এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম, টক ঝাল মিষ্টি ম্যাঙ্গো আইসক্রিম। এটা হচ্ছে আমাদের বউ বানাইছে ঘরে। তো আমরা এখন এই ম্যাঙ্গো আইসক্রিমটা খাবো সবাই। কেউ উঠেই না, বললাম একটু ভিজাও। ওইটা ব্যাগটা সরা দিও দিয়া এই আইসক্রিমটা এত মজা হয়। ওই দিনকার মতনই করছো? হ্যাঁ অনেক মজা হয়েছে। বউ বানাইছে, বলছে কি যে আবারও বানাইও, মজাই লাগে গরমের মধ্যে এরকম টক ঝাল মিষ্টি আইসক্রিম খেতে। আমরা আগে এরকম টক ঝাল মিষ্টি আইসক্রিম কিনা খাইতাম, তারপর ওই চকলেট আসলো না টক ঝাল মিষ্টি, ওই চকলেটটা অনেক মজা লাগে। এই তো এই যে দেখেন আইসক্রিম, দেখি এই দেখেন এটা আপনাদের জন্য, আপনারা খান টক ঝাল মিষ্টি আইসক্রিম। হ্যাঁ না 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 সবাই, হ্যাঁ টিস্যু দিয়ে দাও একটা করে। টিস্যু আছে না? দিছে আমার, এই যে আমার। খাও চাপা। মজা না? আমার বউ বানাইছে, অনেক স্বাদ করে বানাইছে। অনেক মজা, অনেক মজা করে বানাইছে। দেন শাশুড়িরে আঙ্গুলে যে কি একটা ছোট্ট শাশুড়িরে দিছে দেখছেন? দেন শাশুড়িলে কত বড় আইসক্রিম বানাইছে, পেলা আইসক্রিম। ক্লান্ত দিয়ে না খাইবো না থাক তুমি খাও। সহকারে আমার মা বোর হাতের আইসক্রিম বানানো খাইতেছে, মানে এত মজা হইছে, অনেক মজা হইছে, অনেক মজা করে তৈরি করছে, অনেক কিছুই দিছে ওইটার মধ্যে। বলে নেই আমাদের, বলে কি বলুম না, আপনারা শুধু খাইবেন কি কি, মানে কি কি দিছে এটা আমার কাছে থাক, কিন্তু আপনারা খালি খান। অনেক মজা। ওই যে আরেকজন দেখেন উপরে উঠে যায় কিভাবে। তো যাই হোক আজকের মতো ভিডিও শেষ করি, ওনারা আস্তে আস্তে দেরি হবে, তো ওনারা আসলে হয়তো আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি।
তো মার চ্যানেলে বা ওই আমার শাকিল মানে মিমের চ্যানেলে ওদের চ্যানেলে পাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মিম আল্লাহ হাফেজ বলে দাও, হুরমুনি আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ।